السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة والجمعة كيومي ويكون اليوم كالساعة والساعة كدرمة من النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন শত শত মানুষের মধ্য থেকে পছন্দ করে বাছাই করা, হতভাগা মানুষের মধ্যে শামিল না করা আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন। সেজন্য সেই রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দরুদ পাঠ করি আকা নামদার তাজদার মদিনা সরকারে দুজাহানের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবিন্দু, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোরআনে পাকের আজমত এবং ভালোবাসা সম্পর্কে। আজকে আলোচনার বিষয় প্রায় দুইটা হয়ে যায়। একটা হলো রজব মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, আর এদিকে আমাদের বৎসর শেষের দিকে ডিসেম্বর মাসের আজকে 27 তারিখ, বছর শেষের দিকে। তো বছর শেষ হলে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম হয়, যেগুলো ইসলাম শরীয়ত সমর্থন করে না, এরকম কিছু কাজ হয়ে থাকে। তো আমি চিন্তা করলাম এবং ফিকির করে দেখলাম যে গুনাহের কাজ থেকে সর্বপ্রথম আগে নিষেধ করতে হবে। এজন্য আজকের বয়ানের বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে 31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম কেন, অবৈধ কেন, এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যে হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত দান করে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রজব মাসের গুরুত্ব এবং ফজিলত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করব।
তো সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবিন্দু, আজকে যে আলোচনা করব এই আলোচনা 3টা পয়েন্ট আছে। 1 নাম্বার পয়েন্ট হলো 31st নাইটের ইতিহাস। 2 নাম্বার পয়েন্ট হলো 31st উপলক্ষে আমাদের করণীয় বর্জনীয় কি, এবং 3 নাম্বার হলো এই দিনকে উপলক্ষ করে আমাদের করণীয় কি। এই তিনটার উপরে আলোচনা করব। ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন, কারণ পয়েন্টগুলো বুঝলে আলোচনা বুঝতে সুবিধা হয়, সহজ হয়। তো আর মাত্র কয়েকদিন পর, 3 অথবা 4 দিন পরে আমাদের কাছ থেকে 2025 সাল বিদায় নিয়ে 2026 সাল আসবে। তাদের জন্য সবচাইতে দুঃখজনক, সবচাইতে কষ্টকর, সবচাইতে খারাপ লাগার বিষয়, যাদের মৃত্যুর ডায়েরির মধ্যে লেখা আছে 2026 সালে সে মৃত্যুবরণ করবে, তার জন্য সবচাইতে কষ্টকর বিষয়। কিন্তু কেউ আমরা জানি না যে আগামী বছর কার হায়াত, কার মৃত্যু লেখা আছে, আমরা কেউ জানি না। তো আমার আপনার কাছ থেকে একটা বছর বিদায় নেওয়া মানে আমি আপনি মৃত্যুর দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে যে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আমি আয়াতটা নিয়ে অনেকক্ষণ ফিকির চিন্তা করলাম। চিন্তা করার পরে মনে হচ্ছে যে মৃত্যু তো আমাদেরকে পাকড়াও করবে, কিন্তু আমরা মৃত্যুকে ধরতেছি। কারণ এখন যার বয়স 30, ওনার যদি মৃত্যু লেখা থাকে 31 বছর বয়সে, তাহলে 30 পার হওয়ার পরে বয়স কারো 29 হবে না, হবে কত? 31। তার মানে আমি আপনি মৃত্যুকে ধরতেছি, কিন্তু আমরা সেভাবে বুঝতেছি না। বোঝার ক্ষেত্রে যদি একটা চিন্তা করেন যে কোনো কয়েদিকে ফাঁসির রাষ্ট্রের রায় দেওয়া হয়েছে, আগামী 2026 সালের প্রথম দিন তাকে ফাঁসি দেওয়া হবে। এখন যদি তার কাছে বলা হয় তোমার অনুভব কি, তোমার অনুভূতি কি এ সম্পর্কে, সে অনুভূতি আর অনুভব, সেই কষ্টের অনুভব আমাকে আপনাকে বুঝাইতে পারবে না। বলবে এটা তো আমি নিশ্চিত যে আগামী 4 দিন পরে আমার মৃত্যু হবে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ততক্ষণ পর্যন্ত রাখা হবে যতক্ষণ পর্যন্ত না আমার মৃত্যু নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে আমাকে ঝুলায় রাখবে। তাহলে তার অনুভূতি কি? তার অনুভূতি কষ্ট, খারাপ লাগা, কিন্তু সে কাউকে বুঝাইতে পারবে না। তো আমাদের অনুভূতিটাও এমনই হওয়া দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না বুদ্ধিমান কোন ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াতে আখিরাতের জন্য দুনিয়াতে সে কামাই করে, সে হলো সবচাইতে বুদ্ধিমান। আখিরাতের চিন্তাকে সে স্মরণে রাখা, দুনিয়ার মধ্যে সে বসবাস করে, সে হলো সবচাইতে বুদ্ধিমান। কারণ আমাদের সর্বশেষ ঠিকানা কবরে যাইতেই হবে নিশ্চিত। কেউ বাঁচতে পারবে না, কেউ না, কেউ থাকবে না। তো আমরা নিশ্চিত জানা সত্ত্বেও এমন ভাবে দুনিয়াতে বিচরণ করতেছি, মনে হয় আমার মৃত্যু আছে, এটা আমাদের মনে হয় না। তো দেখেন, চোখের পলকে, চোখের নিমিষে আমাদের কাছ থেকে হায়াত, আমাদের দিন, আমাদের জিন্দেগি আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। তো প্রথম নাম্বার আমি আপনাদেরকে বলছিলাম যে 1 নাম্বার হলো 31st নাইটের ইতিহাস। আসলে এই ইতিহাস বলা আমাদের উচিত নয়, কারণ ইহুদি নাসারাদের ইতিহাস কেন আমরা পড়ব? ওরা তো রাসূলের ইতিহাস পড়ে, ওরা রাসূলের জীবনী পড়ার পরে রাসূলের জীবনী অনুযায়ী তারা চলে, আর আমরা তাদের ইতিহাস কেন পড়তে যাব? কিন্তু এখন মানুষদেরকে বলার জন্য বলতে হয়।
ইতিহাসের কিতাবের মধ্যে লেখে 1752 সালে ইংরেজরা 1 জানুয়ারিতে প্রথম ইংরেজি নববর্ষ পালন করে। 1752 সালে এই ইংরেজরা সর্বপ্রথম জানুয়ারির 1 তারিখে নববর্ষ তারা পালন করে। তো এই যে পালন করতেছে, এই পালন, এই 31st নাইট যেটা পালন করতেছে, এটা কি মুসলমানদের করণীয়, মুসলমানদের কাজ, মুসলমানদের কালচার? এটা মুসলমানদের কোনো কালচার নয়। আর উইকিপিডিয়ার মাধ্যমে জানা যায় যে জানুস দেবতার, ইহুদি নাসারারা জানুস দেবতার পূজা করত। এই জানুস দেবতার ইহুদি নাসারা খ্রিস্টানরা যে পূজা করত, পূজা করার পরে তারা চিন্তা ভাবনা করলো যে আমরা জানুস দেবতার পূজা করতেছি, তাহলে আমরা ইংরেজির সর্বপ্রথম মাসের নাম রাখি জানুয়ারি। এই জানুস দেবতাকে তারা তারা কি রাখছে, নাম কি রাখছে? জানুয়ারি। এই জানুস দেবতার তারা পূজা করত। আর এই জানুস দেবতার 2টা মুখ ছিল। তারা মনে করত এই জানুস দেবতাই তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। নাউজুবিল্লাহ। ভাগ্য পরিবর্তন করনিওয়ালাকে, সুখে রাখার মালিককে আল্লাহ, দুঃখে রাখার মালিককে আল্লাহ। কিন্তু তারা একথা বলে যে এই জানুস দেবতাকে যদি আমরা সেই দিন কন্টাক্ট করতে পারি, জানুস দেবতার যদি আমরা পূজা করতে পারি, জানুস দেবতাকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আগামী বছর আমার ভালো কাটবে, আগামী বছর আমি খুব আরাম আয়েশে চলতে পারবো, আগামী বছর আমার যে টাকা পয়সা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমাকে ওই জানুস দেবতা দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এই কথা মনে করে। শুধু তাই নয়, তারা 31শে ডিসেম্বরের দিনে রাতের বেলা তারা ওই জানুস দেবতার পাশে গিয়া বিভিন্ন ধরনের অপকর্ম করে, বিভিন্ন ধরনের নেশা জাতীয় নেশাদ্রব্য পান করে। শুধু তাই নয়, নারী পুরুষ সমানভাবে অবাধভাবে চলাফেরা করে, জেনা ব্যভিচারের মধ্যে তারা লিপ্ত হয়। এই লিপ্ত হওয়ার পরে রাতের বেলা যখন 12টা 1 মিনিট হয়, তখন ওই জানুস দেবতার কাছে এসে তারা হাত জোর করে ওই জানুস দেবতার কাছে তারা চায় আগামী বছর যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, এ কথা তারা জানুস দেবতাকে জানায়। তাহলে এটা কালচার কাদের? ইহুদি নাসারাদের। কিন্তু এই ইহুদি নাসারারা এই কালচারটা কাদের মধ্যে ঢুকাইয়া দিছে? আমাদের মুসলমানদের মধ্যে এই কালচারটা ঢুকাইয়া দিছে। এখন আপনি যদি ভালো করে তদারকি করে দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে এই যে সামনে আর 3 দিন অথবা 4 দিন পরে যে 31শে ডিসেম্বর 31st নাইট আছে, এটাতে দেখবেন মুসলমানদের সংখ্যাই বেশি। বিশ্বাস না হলে আপনি যদি ভালো করে তদারকি করতে পারেন, তো আমার কথা আমি আশা করি মিথ্যা হবে না, মুসলমানদের সংখ্যা বেশি। কারণ বাংলাদেশে কি খ্রিস্টানদের সংখ্যা বেশি? হিন্দুদের সংখ্যা বেশি? না। এগুলার সংখ্যা বেশি না হওয়ার পরেও আমরা মুসলমানরা এই কাজটা সব চাইতে বেশি করি। শুধু তাই নয়, আরো যত অপকর্ম আছে আমরা এই অপকর্মের মধ্যে লিপ্ত হই। কিন্তু আমাদের খবর নাই, আমাদের চিন্তা নাই, আমাদের একটু ভুরুক্ষেপ নাই যে আমার কাছ থেকে 2025 সাল বিদায় নিয়ে 2026 সাল আসতেছে, আমার হায়াত থেকে 1 বছর চলে গেল, কিন্তু আমাদের একটুও খেয়াল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসটা বলেন। হাদিসটা অনেক মারাত্মক হাদিস, অনেক গভীরের হাদিস। আর এই হাদিস নিয়ে যত ফিকির করতে পারবেন আপনি, দুনিয়াতে দুনিয়ার যে মোহ আছে এই মোহ আপনাকে ভুলিয়ে দিবে। ভালো করে খেয়াল করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان فتكون السنة كالشهر والشهر كالجمعة والجمعة كيومي ويكون اليوم كالساعة
ওয়াসাআতুকা যুরমাতু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দিলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মনে রাখার জন্য শুনে রাখো, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামানু। রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত সময় কাছাকাছি না আসবে, যতক্ষণ পর্যন্ত বছর কাছাকাছি না আসবে, যতক্ষণ পর্যন্ত মাস কাছাকাছি না আসবে, যতক্ষণ পর্যন্ত সপ্তাহ কাছাকাছি না আসবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাকুনাস সানাতু কাশ-শাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের বৎসর অতিবাহিত হবে মাসের মতো মনে হবে। রাসূলুল্লাহ বলেন বৎসর অতিবাহিত হবে, কিন্তু তোমাদের কাছে মনে হবে যে একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেল। ওয়াশ-শাহরু কাল জুমাতি। রাসূল বলেন একটা মাস তোমাদের কাছে অতিবাহিত হবে, মনে হবে একটা সপ্তাহ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল। রাসূল বলেন আল জুমাতু কায়াউমিন, এবং একটা সপ্তাহ অতিবাহিত হবে, তোমাদের কাছে মনে হবে মনে হয় একটা দিন অতিবাহিত হয়ে গেল। এবং রাসূল বলেন ওয়ায়াকুনুল ইয়াউমু কাস-সাআতি, এবং একটা দিন তোমাদের কাছে অতিবাহিত হবে, মনে হয় একটা ঘন্টা তোমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল। ওয়াসাতু কাযুরমাতু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তোমাদের কাছ থেকে একটা ঘন্টা বিদায় নিবে, এত দ্রুত গতিতে, আগুনের গতিতে তোমাদের কাছ থেকে একটা ঘন্টা বিদায় নিয়ে চলে যাবে। রাসূলের হাদিস ঠিক না বাটি? বলেন না। রাসূল বলল একটা বৎসর তোমাদের অতিবাহিত হবে, ওই বৎসরটা তোমাদের কাছে মনে হবে যে মনে হয় আমাদের কাছ থেকে একটা মাস অতিবাহিত হয়ে গেল। রাসূল বললেন যে একটা মাস অতিবাহিত হবে একটা সপ্তাহের মতো, সপ্তাহ অতিবাহিত হবে একটা দিনের মতো, আর দিন অতিবাহিত হবে ঘন্টার মতো, আর ঘন্টা অতিবাহিত হবে আগুনের মতো। আগুন জ্বললো, যে আগুন যে কাঠটা পুড়া দিল ওটা কি আর ফিরে আসবে? দ্রুত চলে যাবে। রাসূলের কথা সঠিক হচ্ছে? আপনি ভালো করে খেয়াল করেন, এই হাদিসটা যেটা বললাম, এই হাদিস আপনি গভীর ভাবে রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায় একটু চিন্তা করবেন যে আজকে কোন হাদিস বললো। আপনি চিন্তা করেন, এই যে গত সপ্তাহে আমরা নামাজ পড়ছি, আবার এই সপ্তাহে আসছে, আপনার কাছে কিরকম মনে হইতেছে? মনে করেন আপনার কাছে মনে হবে সর্বোচ্চ 3 দিন, মনে করেন না 3 দিন অথবা 4 দিনের মতোই মনে হইতেছে, কিন্তু এইভাবে মনে হইতে 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 এই 3 দিন আবার আরো দ্রুত চলে আসবে, আস্তে আস্তে আপনার কাছে মনে হবে একটা সপ্তাহ মনে হয় একদিনের মতো চলে গেল, এভাবেই মনে হবে। আর রাসূলের একটা কথাও মিথ্যা নয়, একটা কথাও মিথ্যা, কিন্তু আমরা রাসূলের কথা সেভাবে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি না, খেয়াল করি না, ভ্রুক্ষেপ করি না, এবং চিন্তা করি না, ফিকির করি না, এই জন্য আমরা বুঝি না। ভালো করে চিন্তা করে দেখেন ভাই, যে রাসূলের কথা দিন দিন সঠিকের দিকে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের খেয়াল নাই, স্মরণ নাই। আমার আপনার কাছ থেকে একটা বৎসর অতিবাহিত হয়ে চলে যাইতেছে, কিন্তু আমার আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। 2 নম্বর পয়েন্ট বলছিলাম যে 31st নাইট উপলক্ষে আমাদের বর্জনীয় কি, আগে বর্জনীয় বলি তারপরে করণীয় বলবো। এই দিন আমাদের বর্জনীয় কি, আমরা কি বর্জন করব, আমরা কি পরিত্যাগ করব। আজকে আমরা যুবক ভাইরা রক্তের গরমে আমাদের একটুও খেয়াল থাকে না, আমাদের একটুও চিন্তা হয় না যে আমার কাছ থেকে একটা বৎসর চলে গেল, আমি তো মৃত্যুর দিকে অগ্রসর হইতেছি, কিন্তু আমার আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো চিন্তা নাই। যদি বলা হয় বলে একদিনই তো একটু আরাম করি, একটু আনন্দ করি, কিন্তু ওই একদিনের যে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে, ওই একদিন কি আপনি জাহান্নামে থাকতে পারবেন? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? তো আমাদের যুবক ভাইরা এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 1 নাম্বার, যে এটা ইহুদি নাসারাদের কালচার। কাদের কালচার বলেন না, কাদের কালচার? এই যে 31st নাইটে যে আনন্দ উল্লাস, গান,
রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গায় কনসার্ট করে, নায়ক নায়িকারা গান বাজনা বিভিন্ন কিছু করে। এগুলো হলো কাদের কালচার? ইহুদি নাসারাদের কালচার। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে আমাদেরকে ডাক দিয়া বলেন, গে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, কেননা তারা নিজেরা একে অপরের বন্ধু। দেখবেন ইহুদি নাসারাদের বন্ধু, নাসারা ইহুদিদের বন্ধু। বিভিন্ন দেশগুলোর দিকে তাকায় দেখেন, যে মুসলিম কান্ট্রিগুলো তারা তাদের মুসলমানদেরকে সাপোর্ট করে, কিন্তু ইহুদি নাসারা কাদের সাপোর্ট করে? তাদের সাপোর্ট করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিলেন যে ইহুদি নাসারা মুসলমানদের বন্ধু হতে পারে না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সঙ্গে কাজকর্ম করবে, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত করেন না। এই আয়াতটা আমরা বুঝি না, এখন আমি বুঝাইতেছি, বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলল, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানায় না, বন্ধু বানায় না। আমার স্বাভাবিক আমি কথা বললাম, এটা তো আমার বন্ধুত্ব না। স্বাভাবিক আমি কথা বললাম, এটা বন্ধুত্ব না। কিন্তু বন্ধুত্ব হলো গভীর দিলের অন্তর জায়গা বন্ধুত্ব এক। দ্বিতীয় হলো যে তারা যে কর্মগুলো করে সেই কর্মগুলো করিও না। এখানে বন্ধুত্ব দ্বারা আমরা মনে করি খালি বন্ধুত্ব, যে আমি ওর সাথে সম্পর্ক রাখছি, না। বন্ধুত্ব দ্বারা এখানে সমস্ত কিছু আল্লাহ তাআলা তুলে ধরছে। বন্ধুত্বর মানে হলো যে তারা যে কাজগুলো করে, তারা যে পূজা করে, ওই পূজা আমি করব না। তারা যে অগ্নি পূজা করে, ওটাও আমার করা যাবে না। তারা যে সমস্ত কাজগুলো করে, তারা মূর্তি পূজা করে, যা কিছু করে, ওগুলো করা যাবে না। এটার দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝাইছে। কিন্তু আমরা বুঝি কি, যে শুধু বন্ধুত্ব না, তার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, তার সঙ্গে লেনদেন করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু তারা যে কাজগুলো করে, আমাদের সেই কাজগুলো করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের মধ্যে আছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা তাদের ইহুদি নাসারা তাদের যারা সাদৃশ্য পালন করবে, তাদের সঙ্গে আমরা যারা কাজ করবে, কিয়ামতের দিন তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। তো আপনার হাসর নাসর একজন ইহুদি একজন নাসারার সাথে হোক, এটাকে আপনি চান? বা আমি চাই? আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউদিয়াতুল হাদিসিয়ার মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقربوا اليهود والنصارى في أعيادهم فإن السقطة تنزل عليهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানদের উৎসবের মধ্যে তোমরা অংশগ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টান নাসারাদের উৎসবের মধ্যে তোমরা অংশগ্রহণ করিও না, কেননা তাদের উৎসবের মধ্যে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলতেছে, ইহুদি নাসারাদের যে উৎসবগুলো আছে, এগুলাতে তোমরা অংশগ্রহণ করিও না, কেননা ওখানে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আপনি যদি অংশগ্রহণ করেন, ওই গজবের মধ্যে আপনিও শামিল হবেন। একথা মনে করিয়েন না যে আমি মুসলমান, গজবটা আসলে তার পর্যন্ত আসবে, আমার পর্যন্ত আসবে না, এটা ভুল। যখন আল্লাহ তাআলা গজব করে, ওখানে যারা দেখবে তাদের সবাইকেই পড়বে, তাহলে আমাদের ওখানে অংশগ্রহণ করা যাবে না। 2 নম্বর আসেন, এই 31st নাইট উপলক্ষে সেই দিন দেখবেন গান বাজনা এবং আনন্দ উল্লাসে যুবকরা অনেক মাতোয়ারা হয়ে থাকে। তাহলে আমরা আসি, আল্লাহ তাআলা সে সম্পর্কে আমাদেরকে কি বলেন? আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 6 নম্বর আয়াতে বলেন,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে আমাদেরকে জানায় দেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহের পথে নিয়ে যায়। শুধু তাই নয়, অভ্যন্তরীণ এমন কিছু কথাবার্তা তারা সংগ্রহ করে, যে উদ্দেশ্যে সংগ্রহ করে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ তাআলা বলতেছে যে অভ্যন্তরীণ কিছু কথাবার্তা তারা বলে, এই অভ্যন্তরীণ কথাবার্তার দ্বারা এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য এবং মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে গান বাজনার কথা, ঢাক ঢোলকের কথা এখানে আল্লাহ তাআলা কি করছেন বলছেন। কিন্তু আমরা যখন আয়াতের তরজমা শুনবো, শোনার পরে বুঝা আসবে না, সহজে বুঝা আসবে না। যতক্ষণ না তাফসিরে গভীরে আপনি না যেতে পারবেন ততক্ষণ বুঝা আসবে না। আমিও যখন প্রথমে পড়ছিলাম এই আয়াত, পড়ার পরে আমার বুঝা আসেনি, পরে তাফসির যখন ভিতরে ঢুকলাম, অভ্যন্তরীণ কথাবার্তা কি? অভ্যন্তরীণ কথাবার্তা হলো যে গান বাজনা যা কিছু হয়, ঢাক ঢোলক যা কিছু হয়, এগুলো সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মারাত্মক হাদিস বলছেন, কোন যুবক যদি এই হাদিসটা তার স্মরণ থাকে, প্রতিটা গানের বাজনায় যাওয়ার আগে যখন গান বাজাইবে তখন যদি স্মরণ থাকে, ওই যুবক জীবনেও গান বাজাবে না, যদি ভয় থাকে, আল্লাহর ভয়। রাসূলুল্লাহ ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরু ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইয়াযাবু আলা রুউসিহিম বিল মাজিফি ওয়াল মুগান্নিয়াতি ইয়াকসিফাল্লাহু বিহুমুল আরদা ওয়া ইয়াজআলুহুম কিরাদাতু ওয়াল খানাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, ভালো করে খেয়াল করেন। রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা মদকে ভিন্ন নামে ব্যবহার করে। কি নামে? আল খামরু ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। রাসূল বলেন যে মদকে তারা ভিন্ন নামে ব্যবহার করে। এখন কি কেউ মদ বলে? মদ বললে খারাপ বলে না, মদের কথা বলে। কিন্তু যদি ওই আরেকটা কি বলে ইংরেজিতে, ডিং না কি বলে না, এটা বললে কিছু বলবে না। কিন্তু মদকে রাসূল দেখেন, রাসূল একেবারে হুবহু বলে গেছে। রাসূল বলতেছে তারা মদকে অন্য নামে ব্যবহার করবে। ব্যবহার করার পরে ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াতি। শুধু তাই নয়, তারা মদ পান করবে। মদ পান করার পরে মাজিব মানে হলো বাদ্যযন্ত্র, এবং মুগান্নিয়াত মানে হলো গায়ক গায়িকা এবং নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে তারা মতওয়ারা হয়ে থাকবে। মদ পান করবে, মদ পান করার পরে তারা গান বাজাইবে এবং নায়ক নায়িকারা ওখানে থাকবে, আরো যারা থাকে গান বাজনা যারা করে সবাই সেখানে উপস্থিত থাকবে। আর তারা কি করবে? আনন্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের নিচে দাবায়া দিবে। কি করবে? এখানে ক্ষান্ত হন না, দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াজআলুহুমুল কিরাদাতু ওয়াল খানাজির। কিরাদাত মানে হলো বানর, আর খানাজির মানে হলো শুকুর। আল্লাহ তাআলা কিছু মানুষকে, তারা রাতের বেলা মদ পান করবে, গায়ক গায়িকা নিয়ে নাচানাচি করবে, করার পরে রাতের বেলা ঘুম যাবে, সকালবেলা উঠে দেখবে বানর আর শুকুর হয়ে গেছে। এই হাদিস বিশ্বাস হয় আপনার? রাসূলের হাদিস বিশ্বাস হয়? এটা হবে, ঘটবে, অচিরে এটা ঘটবে। কারণ এমন ভাবে আমরা গুনাহের সয়লাভ করা আরম্ভ করছি, এমন ভাবে আমরা গুনাহ করতেছি, মনেই হইতেছে না যে এটা গুনাহ। এর আগেও তো একটা হাদিস বললাম, বলে আপনাদেরকে মিলাই দিলাম না রাসূলের হাদিসের সঙ্গে। তো রাসূল তো প্রথমেই বলছে যে তারা মদকে ভিন্ন নামে ব্যবহার করবে। এখন তো মদকে ভিন্ন নামে ব্যবহার করা হচ্ছে, এবং রাসূল এই কথাও বলছে যে তারা আনন্দ ফুর্তি করা, খুব আনন্দ উল্লাসে থাকবে। উল্লাসে যখন থাকবে, হঠাৎ করে দেখবে জমিন ফাঁক হয়ে গেছে, জমিনের মধ্যে গেড়ে যাবে।
এই হাদিসটা আমি আরেক জায়গায় বলছিলাম, বলার পরে একটা যুবক আমাকে বলতেছে, যখনই এই গান যখন শুনতে যায় বা গানের আওয়াজ যখন আসে তখন ভয় লাগে, না জানি এই গজবটা আমার উপর আসে কিনা। তার ভিতরে ভয় ঢুকতে হবে, ভয়টা ঢোকার পর থেকে আর গান শোনে না। কিন্তু রাসূলের প্রতিটা কথাই সত্য হবে, কিন্তু দিন বদিন এটা ধারাবাহিক ভাবে হবে, আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আমিন। 3 নম্বর হলো এই দিনকে উপলক্ষ করা দেখবেন যে অনেক অর্থ অপচয় করা হয়। কিভাবে অর্থ অপচয় করা হয়? পটকা ফুটানো হয়, তারপরে ফানুস ফুটানো হয়। গত বছরে এই ফানুসগুলা উড়ানোর কারণে বিভিন্ন জায়গায় আগুন ধরছে। এই টাকা অপচয় করা হয়। আল্লাহ তাআলা অপচয় বিষয়ে কোরআন কারীমের মধ্যে কি বলেন? সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা কি করিও না? অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুহসিনিন, যারা অপচয় করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এখন আপনি যদি অপচয় করেন তাহলে আপনাকে ধরে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে কি করে না? পছন্দ করে না। কারণ এটা কোরআনের কথা। আল্লাহ তাআলা বলতেছে যারা অপচয় করে, অপব্যবহার করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি না। এবং 4 নম্বরে আসেন, 4 নম্বরে হলো সেই দিন মানুষদের কষ্ট দেওয়া হয়। মানুষদের কি দেওয়া হয়? কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা কি করিও না, ওয়াল্লাযীনা ইউমিনুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে যে কি তোমরা মানুষদেরকে কষ্ট দিও না। সেই দিন গান বাজানো হয়, অনেক রাত পর্যন্ত গান বাজানো হয়। দেখবেন যে গান বাজনা বাজাইলে শব্দ দূষণ হয় না, কিন্তু ওয়াজ বাজাইলে কি হয়? শব্দ দূষণ হয়। হায় রে আফসোস বাংলাদেশে, আফসোসটা আপনি রাখবেন কোথায়? মানুষ গানের তালে তালে ঘুম যায়, কয়েক গান কোনো সমস্যা নেই তো। কিংবা অসুস্থ ব্যক্তি আছে, এদিকে আমাদের স্মরণ নাই, আবার দেখবেন অসুস্থ ব্যক্তি থাকলেও কোনো সমস্যা নেই, না গান বাজাইতেছে ওখানে নিষেধ করা যাবে না। যুবক ছেলেপেলেরা আছে আর ওয়াজ বাজারে নিষেধ করা যাবে, এটা হলো এগুলো সব ভাই কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং মুখ দ্বারা অন্য কোন মুসলমান নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। তাহলে এবং এটা আমরা দেখলাম, তাহলে হাত এবং মুখ দ্বারা এগুলা দ্বারা যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, সেই দিন রাতেও যেন আমরা এমন কোনো কিছু না করি, মনে মনে বা এলাকার মধ্যে এমন গান বাজনা যাতে করে না বাজাই যাতে করে মানুষের কষ্ট হয়। আমরা যুবক ভাইরা এগুলা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। গান বাজানোর সময় একটা কথা খেয়াল করবেন, এই যে গান বাজাইতেছেন, না জানি আল্লাহ তাআলা যদি গজব আপনার কাছে চলে আসে, তাহলে কিন্তু জমিনের নিচে, সর্বপ্রথম জমিনের নিচে আল্লাহ কি করে দিবে? দাবায়া দিবে। এই কথা যখন স্মরণ করবেন, আপনার দ্বারা এই কাজ হবে না। এবং 5 নম্বরে আসেন, সেই দিন নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। এগুলো সম্পর্কে ভাই মসজিদে বলার কোনো অবকাশ রাখে না। কারণ এটা মসজিদ হলো এমন একটা জায়গা যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাই এখানে উপস্থিত থাকে। কিছু বলতে গেলেও ভিতরে বাধা যায়, আবার না বললেও চলে না। কি করবেন? ঢাকা শহরের মধ্যে গত বছরে সরকার থেকে নিষেধ করে দেওয়া হয়েছিল, যাতে করে কোন রকমের কোনো কিছু না করা হয়, পার্টি না করা হয়, ক্লাবে যেন না করা হয়। কিন্তু গত বছরও হয়েছে। সামনে আসতেছে কয়েকদিন পরে দেখবে এই মুসলমান ভাইয়েরা বোনেরা এই কাজের মধ্যে লিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন যে, রাসূলুল্লাহ বলেন, আমি জাহান্নামী তো অনেক ধরনের জাহান্নামী দেখছি, কিন্তু আমি 2 ধরনের জাহান্নামী দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কা আজনিবি বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। রাসূল বলেন যে আমি 2 ধরনের জাহান্নামী দেখি নাই। এক ধরনের জাহান্নামী হলো যে তাদের কাছে গরুর লেজের মতো লাঠি থাকবে, তারা মানুষদেরকে পিটাবে। এটার ব্যাখ্যা অনেক রকম ব্যাখ্যা করা যায়।
যেরকম ব্যাখ্যা এরকমও করা যেতে পারে, ব্যাখ্যা অনেক রকমের আছে, যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বসে যাবে, বসে যাওয়ার কারণে তারা মানুষের উপর বিভিন্ন প্রভাব খাটিয়ে জুলুম করবে, বিভিন্ন প্রভাব খাটায় কি করবে, জুলুম করবে। তাছাড়া এরা কি নিজের মতো মানুষ নিয়ে এরকম করে করবে না, এটা একটা কথা, কিন্তু এটার ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে বলেন 2 নম্বরে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুউসিহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু স্ত্রী লোক আছে, এমন কিছু মহিলা আছে যারা কাপড় পরার পরও বিবস্ত্রা। এটাকে ভাঙতে হবে, আমাকে ভাঙা বলতে হবে? কাপড় পরার পরে বিবস্ত্রা, হায় আফসোস। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে, ছোট থেকে ছোট বৃদ্ধ মানুষ যার গায়ে মানে শক্তি নাই তাকেও তাকাইতে হইতেছে, তাকেও তাকাইতে হইতেছে। হায় আফসোস। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। এবং 6 নম্বর হলো যে এই রাতকে উপলক্ষ করে তারা আনন্দ উল্লাস করে, আনন্দ উল্লাস করার কারণে অনেক মুসলমানের কষ্ট হয়, অনেক মুসল্লির কষ্ট হয়, তারা ফজর এবং এশারের নামাজ ঠিক মতো আদায়ও করতে পারে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন কাআন্নামা কায়িমুন নিসফুল লাইলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, অর্ধ রাত্রি দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবে। এবং রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, পুরা রাত্রি ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ফজর এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। 3 নম্বর পয়েন্ট হলো যে আমাদের এই দিনের করণীয় কি। আমি 3টা পয়েন্টের উপরে আলোচনা করতেছিলাম। 1 নম্বর বলছিলাম এই 31st নাইটের ইতিহাস। 2 নম্বর বলছিলাম যে আমাদের এই দিনের বর্জনীয় কি। 3 নম্বর আমাদের করণীয় কি। এই বর্জনীয় এগুলার দিকে আমরা খেয়াল করব। এখন আসেন আমাদের করণীয় কি, আমরা এই দিন কি করব। 1 নম্বর হলো মুহাসাবা করা। কি করা? মুহাসাবা করা, যে আমার কাছ থেকে 1টা বছর বিদায় নিয়ে চলে গেল, আমি 1টা বছরে কি আমল করলাম, কয় ওয়াক্ত নামাজ কাজা করলাম, কয়টা আল্লাহর নাফরমানি করলাম, কয়টা রাসূলের নাফরমানি করলাম। আপনি নিজেকে নিজে কি করেন, মুহাসাবা করেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বড় আল্লাহর ওলি হলেন তো হলেন কিভাবে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন নয়, 2 দিন নয়, 30টা বছর আমি সারা দিন যে কাজগুলা করতাম ওই কাজগুলোকে আমি লেখা রাখতাম। যদি কোনো ভালো কাজ করতাম আমি ওটা লেখা রাখতাম, আবার কোনো খারাপ কাজ করলে আমি ওটা লেখা রাখতাম। লেখার পরে রাতের বেলা ওই কাগজটা দেখা আল্লাহকে বলতাম, আল্লাহ আমি আজকে সারা দিনের মধ্যে খারাপ কাজগুলো এগুলা করছি, আল্লাহ গীবত শিকায়েত পরনিন্দা আমি এগুলা করছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আর যদি ভালো কাজ করে সে বলতো, আল্লাহ এই ভালো কাজ আমি আমার শরীর দ্বারা করতে পারি নাই, তুমি আমাকে শক্তি দিছো বিদায় এই ভালো কাজটা আমি করতে পারছি। জুনায়েদ বাগদাদী বলেন আমি 30টা বছর একদিনও বাদ যায়নি, 30 বছর আমি এভাবে লেখছি আর নিজে নিজে মুহাসাবা করছি। এই নিজে নিজে মুহাসাবার কারণে আজকে আমি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। তো আপনি আমি মুহাসাবা করে দেখি যে 1টা বছর আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, এই 1টা বছরে আমি কি করলাম। আমি তো মৃত্যুর দিকে অগ্রসর হইতেছি। কারো যদি মৃত্যু 5 দিন পরে হয়, আজকের দিনটা যদি চলে যায়, হাতে কয় দিন থাকবে ভাই? 4 দিন থাকবে। তো 1টা বছর চলে গেল, তো আমি মৃত্যুর দিকে অগ্রসর হইতেছি। আমি তো মৃত্যুকে ধরতেছি, মৃত্যু যদিও দূরে চলে যাইতেছে কিন্তু আমি ধরতেছি, ধরতেছি তাকে। কিন্তু আমাদের এই ভুরুক্ষেপ নাই, চিন্তাও নাই। 2 নম্বর হলো অতীতের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা। যদি গুনাহের বোঝা নিয়ে যদি কবরে যান, তাহলে কবরের যে 2 পাশের কবর আছে এমন চাপ দিবে, রাসূল বলেন একটা কাঠির মধ্যে আরেকটা কাঠি ঢুকা যাবে।
তো আমি আপনি যদি তাওবা করে আল্লাহর দরবারে যদি হাজিরা না দিতে পারি, তাহলে তো আল্লাহ তাআলার কাছে আমরা ধরা খাবো। 3 নম্বর হলো পরবর্তী বছরের জন্য নেক আমলে করার জন্য দৃঢ় সংকল্প করা এবং নিজের পরিবর্তন করা। আমি নিজে কি পরিবর্তন হলাম, আমি নিজে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য আমি নিজেকে কতটুকু পরিবর্তন করলাম। এজন্য কবি বলেন, अरे अकेल ना हूँ गाफिल तुझे दुनिया से जाना है के दिन अपना मुंह खुदा को भी दिखाना है। কবি বলেন, হে আকল মন, এ বুদ্ধিমান, তুমি একদিন না একদিন দুনিয়া থেকে চলে যাবে এবং তোমার এই চেহারা আল্লাহ তাআলাকে দেখাইতে হবে। যদি গুনাহ করি তাহলে এই চেহারাটা কিভাবে দেখাবো আমরা আল্লাহ তাআলাকে? আজকে যদি আমাদের শ্বশুরের সাথে কিংবা কারো সাথে বড় ব্যক্তিত্বের সাথে যদি মনের বোঝাপড়া নিয়ে ভুলাভুলি হয়, আমরা চেহারা একে অপরকে দেখাই না, কারণ শরম লাগে। তাহলে গুনার বোঝা নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়, সেই দিন কিরকম হবে অবস্থাটা? তো আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম বুঝা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের যুবকদেরকে এই গুনাহ থেকে, এগুলো গুনাহ থেকে হেফাজত দান করুক। ইনশাআল্লাহ আগামী যেই দিনটা আসতেছে 31st নাইট, এই দিন আমরা কেউ গান বাজনা বাজাবো না তো? ইনশাআল্লাহ আমরা কেউ গান বাজনা বাজাবো না। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নেন এবং এই যে ইনশাআল্লাহ বললাম, এই ইনশাআল্লাহর উসিলায় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দেন। আল্লাহ আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, কারণ আমি আমল না করলে আপনি করতে পারবেন না। পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই, আমরা সুন্নত পড়ে ফেলি।